ইডির বিশেষ কোর্টে আত্মসমর্পণ করেছেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং তার জামিন মঞ্জুর হয়েছে। 10,000 টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করা হয়েছে। ইডি চাইছে চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে নিয়ে তাকে জেরা করতে। এই যে আর্জি ইডির, সেই আর্জির শুনানি রয়েছে আগামী 16 সেপ্টেম্বর। তার আগে পর্যন্ত মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি বোলপুর ছাড়তে পারবেন না, এই শর্তে তার জামিন মঞ্জুর করা হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখবো, ইডি আজকে কিন্তু যেমনটা জানিয়েছে চন্দ্রনাথ সিনহা তাকে জেরা করার প্রয়োজন রয়েছে। ইডির যে আর্জি, সেই আর্জির পরিপ্রেক্ষিতে আগামী 16 তারিখ রয়েছে ইডির আর্জির পরিপ্রেক্ষিতে শুনানি। ততদিন পর্যন্ত চন্দ্রনাথ সিনহা তিনি বোলপুর ছাড়তে পারবেন না, এমনটাই শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করা হয়েছে ইডির বিশেষ কোর্টের তরফ থেকে। চন্দ্রনাথ সিনহা মন্ত্রী তার বক্তব্য কি শোনাবো। একটা কথাই বলবো, বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা আছে, আশা করি সঠিক বিচার পাবো। একটা কথাই বলবো, বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা আছে, আশা করি সঠিক বিচার পাবো। দাদা, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ আজকে হাজিরা দিয়েছে এবং সে নাকি প্রভাবিত করছে সাক্ষীদের, এমন ইডি বলছে, কি বলবেন? তা তো শুনি নেই। ওনার তো বোধহয় জামিন হয়েছে, ভালো। ইডি বলছে প্রভাবিত করছে সাক্ষীদের, সেটা কি বলছে সেটা আমার ব্যাপার, ওনাকে জিজ্ঞেস করুন। চন্দ্রনাথ সিনহার উপরে একটা মারাত্মক অভিযোগ আছে, দুর্নীতির সঙ্গে যুক্ত আছে, তার বাড়িতে টাকা পাওয়া গেছে। তা সত্ত্বেও তাকে চার্জশিটে নাম দেওয়ার পরে তাকে 10,000 টাকা, মাত্র 10,000 টাকা বন্ডের উপরে ছেড়ে দেওয়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।